পূর্ব বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারির কাচারি বাড়ি ছিল নওগাঁ জেলার প্রতিসর গ্রামে। জমিদারি ভাগাভাগি হয়ে গেলে কালীগঞ্জ পরগনার প্রতিসর হয়ে ওঠে রবীন্দ্রনাথের নিজস্ব জমিদারি। 1891 সালের জানুয়ারি মাসে নিজের এই ভূসম্পত্তি দেখতে প্রথমবার আসেন রবীন্দ্রনাথ। এখানে নাগর নদীতে ভেসে পদ্মা বোটে রাত্রি যাপন করে এই নদী, মাঠ, জনপদের মানুষের সাথে একাত্মতা অনুভব করেছেন কবি। প্রতিসরের দিনরাত্রি কবির জীবনকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তিনি লিখেছেন, এসেছি জমিদারি দেখতে, কিন্তু আসমানদারির টান নেহায়েত কম নয়। 1891 থেকে 1937 সাল পর্যন্ত বহুবার নদীপথে কবি এসেছেন প্রতিসর কুঠিবাড়িতে। এখানে বসে কবি রচনা করেছেন কাব্য নাটক বিদায় অভিশাপ, লিখেছেন তুমি সন্ধ্যার মেঘমালা, বধূ মিছে রাগ করো না, আমি কান পেতে রই, তুমি নবরূপে এসো প্রাণের মতো, অনেকগুলো চিরস্মরণীয় গান। এছাড়া লেখা হয়েছে চৈতালি কাব্যগ্রন্থের 54টি কবিতা, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সন্ধ্যা এবং 2 বিঘা জমির মতো অনেক কবিতা রচনা করেছেন প্রতিসরে। রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন তার জমিদারির কৃষকের দুঃখ দুর্দশার মূল কারণ অশিক্ষা ও অনাধুনিক কৃষি ব্যবস্থা। সেই উপলব্ধি থেকে তিনি গ্রামে গ্রামে গড়ে তুলেছিলেন শতাধিক অবৈতনিক পাঠশালা ও 3টি উচ্চ বিদ্যালয়। প্রতিসর ও আশেপাশের অঞ্চলে শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি স্বাস্থ্যসেবার জন্য স্থাপন করেছিলেন দাতব্য চিকিৎসালয়। এখন থেকে 100 বছরেরও বেশি আগে নোবেল পুরস্কারের পুরো অর্থ ব্যয় করে এখানে প্রতিষ্ঠা করেছিলেন কৃষি সমবায় ব্যাংক এবং চালু করেছিলেন ক্ষুদ্র ঋণ কর্মসূচি। তাই রবীন্দ্রনাথের সামগ্রিক সমাজ উন্নয়ন পরিকল্পনায় প্রতিসর অনিবার্যভাবেই বিশেষ গুরুত্বপূর্ণ।